এক একটা জিনিসের এক একটা মাকসাদ। এই যে মাইক চলতেছে, মাকসাদটা কি? মাকসাদটা হচ্ছে কথা বলা হবে, সেটার জোরে আওয়াজ হবে। কিন্তু একটা মাইক এরকম ফিটিং করা হলো, লটকানো হলো, তারপরে সেটার মধ্যে কোনো আওয়াজ বের হয় না, তাহলে এই মাইকের কোনো মূল্যই থাকবে না। এই যে মাথার উপরে আমরা ফ্যান লটকাইলাম, কেন? গরম লাগলে সেটা যেন ঘুরে আমাদেরকে বাতাস দেয়। কিন্তু এরকম হলো যে একটা ফ্যান লটকানোর পরে যখন আপনার গরম লাগতেছে, সুইচ দিলেন, কিন্তু সেটা ঘুরে না। বলে যে যে ফ্যান মাথার উপরে থাকার কথা ছিল, এই ফ্যানকে আর রাখবে না, এই ফ্যানকে ফেলে দিবে। কেন? তাকে যেই মাকসাদে, যে উদ্দেশ্যে মাথার উপরে লটকানো হয়েছিল, সেই উদ্দেশ্যের মধ্যে সে কাজে আসে নাই, সে ব্যবহৃত হয় নাই, সেজন্য তার কোনো মূল্যই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহর গোলামির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জাতি আর জিন জাতি, এই দুইটা জাতিকে আমি প্রেরণ করেছি আমার বন্দিগি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের বন্দিগির দিকে যে যত বেশি ধাবিত হবে, আল্লাহর বন্দিগি যে যত বেশি করবে, সে তত বেশি কামিয়াব হতে পারবে। দেখেন, এই যে আমাদের ক্ষেতের মধ্যে ঘাস হয়, একটা ঘাস ছোট থেকে অনেক বড় হয়, সজীব হয়, সুন্দর দেখা যায়। কিছুদিন পরে যদি এই ঘাসটা যদি মরে যায়, তাহলে কি এই ঘাসটা কামিয়াব হইল? এই ঘাসটা কামিয়াব হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘাসকে এই জন্য সৃষ্টি করে নাই যে সে সুন্দর করে বড় হবে, যখন সজীব হবে, সুন্দর হবে, তারপরে আবার মরে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঘাসকে সৃষ্টি করে নাই। ঘাসকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন যে একটা গরু সেটাকে খেয়ে ফেলবে। একটা গরু সেটাকে খাবে, গরুর শরীরের মধ্যে স্বাস্থ্য বাড়বে, গোশত বাড়বে, সেই গরু জবাই করে মানুষ খাবে। একটা গরুর কামিয়াবিও হলো এটার মধ্যে। না হলে একটা গরু বড় হইলো ছোট থেকে, অনেক বৃদ্ধ হইলো, বৃদ্ধ হওয়ার পরে এমনি এমনি মরে গেছে, বলে যে এই গরু কামিয়াব না। কেন? সে তো অনেক লম্বা হায়াত পাইছে, অনেক লম্বা জীবন পাইছে, অনেক সুন্দর একটা জীবন পাইছে, তারপরেও কামিয়াব হইতে পারলো না। কেন? তাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মাকসাদে সৃষ্টি করছিলেন, ওই মাকসাদের মধ্যে সে ব্যবহৃত হয় নাই, ওই মাকসাদের মধ্যে সে কাজে লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আল্লাহর গোলামি করার জন্যই পাঠাইছেন, অন্য কোনো কিছুর জন্য পাঠান নাই। দুনিয়ার এই সম্পদ অর্জন করার জন্য আমাদেরকে পাঠান নাই, দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক গভীর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই, দুনিয়ার জীবনের সম্মানের পিছনে দৌড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একেবারে ছোট্ট একটা হায়াত দিয়ে পাঠাইছেন, একেবারে সংক্ষিপ্ত জীবন। এই জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা। আল্লাহর গোলামির মধ্যে যে যত বেশি নিজেকে কুরবানি করে দিতে পারবে, সে তত বেশি কামিয়াব হবে। যার জীবন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সবথেকে বেশি সম্পর্কযুক্ত হবে, আল্লাহর গোলামির সাথে সম্পর্কযুক্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন, যে ব্যক্তি তার জীবনটা ওইভাবে পরিচালনা করবে, ওই ব্যক্তি তত বেশি কামিয়াব হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। দুনিয়ার জীবনের মধ্যে তো তোমরা অনেক মানুষকে জ্ঞানী মনে করো, বুদ্ধিমান মনে করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আসলে এরা বুদ্ধিমান নয়। আল কাইয়িস, প্রকৃত বুদ্ধিমান হচ্ছে মান দানা নাফসা, যে নিজেকে চিনতে পারছে, নিজেকে চিনতে পারছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইছেন, এই জিনিসটা বুঝতে পারছে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মরণের পরে যে বিশাল জিন্দেগি আসতেছে, ওই জিন্দেগির জন্য এই দুনিয়ার মধ্যে কামাই করতে পারছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আখিরাতের কামাই যে দুনিয়াতে করে যায়, আখিরাতের জন্য যে দুনিয়াতে আমল করে, এই ব্যক্তি হলো প্রকৃত জ্ঞানী মানুষ, আসল বুদ্ধিমান মানুষ হলো এই ব্যক্তিটা। দুনিয়ার জীবনের মধ্যে মনে করেন যেই ব্যক্তিরা সব থেকে বেশি মসজিদে যাতায়াত করে, মসজিদে সব থেকে বেশি সময় কাটায়, যেই ব্যক্তির জিন্দিগির মধ্যে অধিকাংশ সময় ইবাদত বন্দেগীর মধ্যে কাটে, আমাদের কাছে তাদেরকে বুকাশোকা মনে হয়। হ্যাঁ, সে বুকাশোকা মানুষ, দুনিয়ার পিছনে দৌড়াইতো, অনেক সম্পদের মালিক হইতে পারতো, তার তো বুদ্ধি ছিল, সে মসজিদে পড়ে থাকে কেন? সে আরেকটা কাজ করতে পারতো। আরে দুনিয়াতে তার কি পরিমাণ সম্পদ বাড়তো, আমরা আফসোস করি তার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এটা আফসোসের বিষয় নয়, এটা হলো আসল জ্ঞানী মানুষ। সে আসল জিনিসটা বুঝতে পারছে। এই দুনিয়ার সম্পদের পিছনে দৌড়াইতেছেন, সম্পদ কয়দিন আপনি রাখতে পারবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সম্পদ যা তুমি বক্ষণ করেছো আর যা তুমি আখিরাতের জন্য পাঠাইছো, এই এতটুকু সম্পদই তোমার। বাকি যেই সম্পদ তুমি দুনিয়াতে রেখে গেছো, এটা তোমার সম্পদ নয়। আপনি চোখ বন্ধ করার সাথে সাথে দেখবেন যে মারামারি শুরু হয়ে গেছে, আপনার সম্পদ নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। আপনার ভাইয়েরা মারামারি করতেছে যে আমার ভাইয়ের তো কোনো সন্তানাদি নাই, এখন ভাইয়ের কোন জমিটা কে নিবে? বলে যে রাস্তার পাশের ক্ষেতটা আমার দরকার, কারণ আমি ওইখানে গিয়ে বাড়ি করব। আপনি কিন্তু এখনো কবরে যান নাই, শুধুমাত্র চোখটা বন্ধ করছেন। দেখবেন যে আপনার যে সম্পদ দুনিয়ার মধ্যে রেখে গেছেন, ওইটা নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। 22 ঘন্টা 24 ঘন্টা পর্যন্ত বাবার লাশ দাফন করতে দেয় না সন্তানরা। বাবার লাশ সন্তানরা দাফন করতে দেয় না কেন? বলে যে আগে সম্পদ বন্টন করো, তারপরে বাবাকে দাফন করবো, না হলে দাফন করবো না। মেয়েরা এসে বাধা দেয় যে আগে বাবার সম্পত্তি থেকে আমাদেরকে ওয়ারিশ দাও, তারপরে বাবাকে কবরস্থ করবা, এর আগে কবরস্থ করতে পারবা না। এই হলো দুনিয়ার সম্পদের সাথে মানুষের মুআমালাত, সম্পদের সাথে মানুষের সম্পর্কটা হলো এরকম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সেজন্য প্রকৃত জ্ঞানী মানুষ, আসল বুদ্ধিমান মানুষ হইল যে নিজের জিন্দেগিটাকে কাজে লাগাইতে পারছে, নিজের জীবনটাকে আখিরাতের জন্য ব্যয় করতে পারছে। সে হলো আসল জ্ঞানী মানুষ। দুনিয়ার জীবনের মধ্যে আখিরাতটা কামাই করতে পারছে। দুনিয়ার এই যে লাইফ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন, কত বছর বাঁচবো? 60 বছর, 70 বছর, এর উপরে তো আর বাঁচতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই যে তোমাকে একটা সুন্দর জীবন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এই জীবনটাকে আল্লাহর জন্য ব্যয় করে দাও। এই জীবনটাকে আল্লাহর জন্য ব্যয় করতে পারলেই এই জীবনটা সাকসেসফুল হইতে পারবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ এই জিনিসটা বুঝতে পারছিলেন। সেজন্য মুসলমান হওয়ার পরে উনাদের প্রত্যেকজন সাহাবীর জীবন এরকম ছিল যে মুসলমান হওয়ার পরে উনার পুরা লাইফ ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছেন, একদম পুরা লাইফ। 17 বছরের যুবক মুসলমান হয়েছে, সেও তার জিন্দেগি ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছে। 50 বছরের বৃদ্ধ মুসলমান হয়েছে, 50 বছর বয়সে ইসলামের জন্য সবকিছুকে উজাড় করে দিয়েছে। কেউ এই কথা চিন্তা করে নাই যে আমি তো এখনো যুবক মানুষ, দুনিয়াটা কামাই করার দরকার আছে, আমার একটু দুনিয়াটা একটু বোঝাপড়া করার দরকার আছে। এই চিন্তা ভাবনা কোনো সাহাবী করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এটাই, ইসলামের শিক্ষাটা এটাই, যে আপনি আপনার সবকিছু আল্লাহর জন্য ওয়াকফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র রমাদান দিয়েছিলেন। এখন একেবারে আমরা শেষ প্রান্তের দিকে আছি, শেষ দশকের দিকে আছে, একদম শেষ সময়ের মধ্যে। হিসাব নিকাশ করার সময় আসতেছে যে আমি এই রমজানে কতটুকু পাইলাম, কতটুকু কি অর্জন করতে পারলাম। দুনিয়ার জিন্দেগির মধ্যে কোনো কিছু পাওয়ার জন্য আগে দিতে হয়। আপনার সন্তান থেকে যদি আপনি কোনো কিছু লাভবান হইতে চান, যদি মনে করেন এই সন্তান বড় হওয়ার পরে আপনাকে দেখাশোনা করবে, তার জন্য প্রথম শর্ত হলো ছোটবেলা তাকে দেখাশোনা করতে হবে। ছোটবেলা ত্যায্য পুত্র করে দিছে, এই সন্তান বড় হয়ে কি মা বাপকে দেখবে? মা বাপকে দেখবে না, কারণ মা বাপ তো আগে আমাকে ছেড়ে দিছে। সন্তান, যেই সন্তানকে আপনি জন্ম দিছেন,
এই সন্তান থেকেও কিছু পাওয়ার জন্য তার পিছনে ইনভেস্ট করা লাগে, তার পিছনে ব্যয় করা লাগে, তারপরে সেই সন্তান আপনাকে বেনিফিট দেয়। দুনিয়ার জিন্দেগিটা এরকম, কোনো কিছু পাইতে হলে আগে দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি এই রমজানে কি অর্জন করতে পারলাম, এটা হিসাব নিকাশ করার সময় আসছে। তার আগে হিসাব নিকাশ করতে হবে আমি আল্লাহর জন্য কি দিতে পারছি, এই রমজানের মধ্যে আমি আল্লাহর জন্য কতটুকু করতে পারছি, আমার জিন্দেগির কতটুকু সময় আমি আল্লাহর জন্য ব্যয় করতে পারছি, আল্লাহর বন্দেগীর মধ্যে আমি কতটুকু সময় কাটাইতে পারছি। এটা হলো আমার প্রথম নাম্বার হিসাব। এই হিসাবটা যদি আমি দিতে পারি, তাহলে আমি আল্লাহর জন্য কতটুকু অর্জন করতে পারলাম সেটাও বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের মধ্যে সব থেকে বড় যে ইবাদত আমাদেরকে দিয়েছিলেন সেটা হলো রোজা রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইয়ামালু ইবনে আদম আলাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বনি আদম, আদম সন্তান সে নিজের জন্য কাজ করে, যা কিছু করে নিজের জন্যই করে। সকালবেলা খাইতেছে, দুপুরবেলা হাঁটতেছে, ক্ষেত খামারে কাজ করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, নিজের জন্য করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সব কিছু নিজের জন্য করলেও একটা ইবাদত এরকম আছে যেটা সে নিজের জন্য করে না, সেটা আমার জন্য করে, ইল্লা সাওম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, রোজাটা বান্দা আমার জন্য রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রোজাটা বান্দা আমার জন্য রাখে। দেখেন, ওযু করার সময় কুলি করতেছেন, মুখের মধ্যে পানি দিয়েছেন, অর্ধেকটা যদি গিলে ফেলেন, অর্ধেকটা মুখ থেকে ফেলে দেন, কেউ বুঝবে? কেউ বুঝবে না। দুনিয়ার জিন্দেগির মধ্যে তো মনে করেন নামাজটা মানুষকে দেখানোর জন্য করা যায়, যে আমি সুন্দর করে নামাজটা পড়তেছি কেন, অনেকগুলো মানুষ আমার দিকে তাকায় আছে, এই জন্য করা যায়। এটা রিয়া, এটা করা যাবে না, এটার নাম হলো শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষদেরকে ডেকে বলবে, দুনিয়ার জিন্দেগির মধ্যে যেই মানুষদেরকে দেখানোর জন্য তুমি আমল করছিলা, যাদেরকে সন্তুষ্ট করার জন্য তুমি আমল করছিলা, যে তোমাকে নামাজি বলবে, তুমি অনেক সুন্দর করে নামাজ পড়ো, এই কথাটা তোমাকে বলবে, তোমাকে ভালো বলবে, সেজন্য তুমি ইবাদত করছো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে উদ্দেশ্য করে বলবে, আজকে তুমি যাদেরকে দুনিয়াতে সন্তুষ্ট করার জন্য ইবাদত করছিলা ওদের কাছে যাও, নামাজ তো আমার জন্য পড়ো নাই, আমি কিভাবে তোমার প্রতিদান দেব? যাদের জন্য পড়ছো তাদের কাছ থেকে গিয়ে প্রতিদান নিয়ে নাও। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে রোজাটা বান্দা শুধুমাত্র আল্লাহর জন্য রাখে। as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রোজাটা যেহেতু বান্দা শুধুমাত্র আমার জন্য রাখে, আমি আল্লাহই তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তার প্রতিদান দেব, অন্য জন থেকে নিতে হবে না, আমি আল্লাহই দেব। এই যে দেখেন, সরকার বিভিন্ন সময় বিভিন্ন কার্ড দেয়, বিভিন্ন কিছু দেয়, উপহার দেয়। কেমনে দেয়? এলাকার বিভিন্ন প্রতিনিধি আছে, জনপ্রতিনিধি আছে, তাদের কাছে গেলে তাদের মাধ্যমে সরকার সেগুলো বিতরণ করে। কিন্তু আপনাকে সরকার ফোন করে বলল যে আপনারটা চেয়ারম্যানের কাছে অথবা মেম্বারের কাছে যাইতে হবে না, আমি প্রধানমন্ত্রী, আমি রাষ্ট্রপতি, আমি আপনারটা রেখে দিয়েছি, আমি আপনাকে দেব। তাহলে কি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কম দিবে নাকি বেশি দিবে? অনেক বেশি দিবে, এবং সেটা অনেক সম্মান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা যেহেতু রোজাটা কেবলমাত্র আমার জন্য রাখে, আমি আল্লাহই তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। এই হাদিসটা এভাবেও পড়া যায় যে as-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, যে রোজা বান্দা আমার জন্য রাখে, আমি আল্লাহই তার প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। কেউ রোজা রাখতে পারছে, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে গেছে। খলিফা হারুনুর রশিদ, আব্বাসী যারা বাদশা ছিল,
তাদের মধ্যে সব থেকে বড় বাদশাহ, যার রাজত্বের পরিধি ছিল প্রায় 53 লক্ষ বর্গ মাইল। খলিফা হারুনুর রশিদ আগের জামানার মধ্যে দাস দাসীদের প্রথা ছিল। উনার অনেক দাসী, তার মধ্যে কালো একেবারে বিশ্রী একটা দাসীকে উনি অনেক মহব্বত করে। তো সব দাসীরা কানাঘুষা করতেছে, এরকম একটা জ্ঞানী মানুষ, এত বড় বাদশাহ, সেই কালো মহিলা তারে মহব্বত করে, তারে ভালোবাসে, তারে কাছে রাখে। দেখা যায় গুলামবাদী যেগুলো আছে এগুলো তো কানাঘুষা করেই, মন্ত্রী যারা আছে এরাও কানাঘুষা করে। আমাদের বাদশাহ কেমন হইলো, প্রধানমন্ত্রী কেমন হইলো, এই কালো মহিলা একটাকে পাশে রাখি। খলিফা হারুনুর রশিদ চিন্তা করলেন যে কাজের মাধ্যমে তাদেরকে একটু শিক্ষা দেই, এই মহিলাটাকে আমি কেন আমার কাছে রাখি, কাজের মাধ্যমে একটু শিক্ষা দিই। আমাদের সমাজের মধ্যে তো এখন কাজের মানুষ কমে গেছে, মুখে বলার মানুষ বেড়ে গেছে। কাজ করে এক হাত কিন্তু 10 হাত মুখ দিয়ে বলে। খলিফা হারুনুর রশিদ এরকম ছিলেন না। উনি চিন্তা করলেন কাজের মাধ্যমে সেটার একটা প্রমাণ দেই। উনি নির্দেশ দিলেন যে আমার খাজানার মধ্যে যত মণিমুক্তা আছে সব কিছু বাহিরে ফেলে দাও। সব কিছু ওনার বাসার সামনে ফেলে দেওয়া হয়েছে, মণিমুক্তা যা আছে সব ফেলে দিছে। তো যারা মন্ত্রী উজির ছিল এরা বলতেছে, এতদিন তো মনে করতেছিলাম যে খলিফা হারুনুর রশিদ শুধুমাত্র ওই দিক দিয়েই খারাপ, এখন দেখতেছি সম্পদের কদরও বুঝে না, সম্পদ কোথায় কিভাবে রাখতে হবে এই জিনিসটাও দেখা যায় সে বুঝে না। খলিফা হারুনুর রশিদ কিছুক্ষণ পরে ঘোষণা দিলেন যে এই যে মণিমুক্তা এখানে যা কিছু এখানে ফেলে দেওয়া হয়েছে, এখানে যা কিছু আছে এই সব কিছুর মধ্যে যে আগে যে জিনিসটার মধ্যে হাত দিতে পারবে সেই এটার মালিক হয়ে যাবে। যে যে জিনিসটার মধ্যে হাত দিতে পারবে সেই সেটার মালিক হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথে সবাই হুমড়িকে পড়ছে, কে কত বেশি মণিমুক্তা সংগ্রহ করতে পারে। আর ওই যে কালো বিদঘুটে মহিলা যেটা ছিল, ওই মহিলা গিয়ে খলিফা হারুনুর রশিদের কাঁধের মধ্যে হাত দিয়ে দাঁড়ায়। মন্ত্রীরা বলতেছে এটা কি বেকুব, মণিমুক্তা ঢুকাবে, এগুলো সংগ্রহ করবে, এগুলো সংগ্রহ না করে হারুনুর রশিদের গলার মধ্যে হাত দিয়ে বসে আছে, একটা দুইটা মণিমুক্তা সংগ্রহ করতে পারলেই তো কোটিপতি হয়ে যেতে পারত। খলিফা হারুনুর রশিদ যখন সবার মণিমুক্তা কুরানো শেষ হয়েছে তখন তিনি সবাইকে ডাকলেন, আসো দিকে, এদিকে আস। তখন এই বাদীকে জিজ্ঞাসা করলেন, সবাইকে বললাম মণিমুক্তা সংগ্রহ করার জন্য, যে যতটুকু সংগ্রহ করবে সে সেটার মালিক হয়ে যাবে, তুমি গিয়ে সংগ্রহ করো নাই কেন? বাদী বলতেছে, মণিমুক্তা সংগ্রহ করলে তো যতটুকু সংগ্রহ করলাম এতটুকুর মালিক হইলাম, আমি মণিমুক্তা সংগ্রহ না করে আমি আপনার গায়ে হাত দিয়েছি, আমি আপনার মালিক হয়ে গেছি, এখন তো আপনার রাজত্বের মধ্যে যা কিছু আছে সবকিছুরই আমি মালিক হয়ে গেলাম। এটা হলো আসল জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কারো সম্পর্ক হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, বান্দা যদি আমার জন্য রোজা রাখে আমি আল্লাহই তার প্রতিদান হয়ে যাব। দুনিয়ার কোনো কিছু না, এটা পাবে ওইটা পাবে সেটা পাবে এইসব কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহই তার প্রতিদান হয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটা বলেছেন সেটা হলো রোজার মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক কায়েম করবে। রোজার মাধ্যমে বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি সম্পর্ক হবে। এক হাদিসের মধ্যে আসছে, লা খালুফু ফামিস সাইম আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, রোজাদারের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক কতটুকু পরিমাণ গভীর হবে, বলে যে রোজাদারের মুখ দিয়ে যে দুর্গন্ধটা বের হয়
আসরের পরে একটা ব্যবসা গন্ধ বের হয় না? পেট যখন খালি হয়ে যায় তখন পেটের গন্ধ বের হয়ে যায় মুখ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের মাধ্যমে ঘোষণা দিলেন, এই যে রোজাদার, তার সাথে আমার সম্পর্ক এতটুকু পরিমাণ গভীর যে সন্ধ্যা সময় যখন তার পেট থেকে মুখ দিয়ে যখন দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধটা অপ্রিয় হইলেও রোজা রাখার কারণে রোজাদারের মুখের এই দুর্গন্ধ মেশকে আম্বর থেকে আমার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কতটুকু গভীর সম্পর্ক হয়েছে রোজাদারের। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কতটুকু সম্পর্ক হইলে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের অপ্রিয় জিনিসটাকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মনে হয়। বান্দা, এক হাদিসের মধ্যে আছে, বান্দা ইবাদত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে কাছাকাছি চলে যায়, একদম কাছাকাছি চলে যায়। কতটুকু পরিমাণ কাছাকাছি যায়? আল্লাহ রাব্বুল আলামিন এক হাদিসের মধ্যে বলতেছেন, হাত্তা আকুনা বাসরাহু ইয়াবসুরু বিহি, আমি এই বান্দার চোখ হয়ে যাই, যেই চোখ দিয়ে সে দেখে। হাত্তা আকুনা সামআহু ইয়াসমাউ বিহি, আমি এই বান্দার কান হয়ে যায়, যে কান দিয়ে সে শুনে। হাত্তা আকুনা ইয়াদাহু ইয়াবতুশু বিহা, আমি সেই বান্দার হাত হয়ে যায়, যে হাত দিয়ে সে একটা কোনো কিছুর মধ্যে হাত দেয়। সুবহানাল্লাহ। বান্দা ইবাদত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের এতটুকু পরিমাণ প্রিয় হয়ে যায় যে বান্দা তখন যা চায় আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার মনের হায়াত পূরণ করে ফেলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পাওয়ার জন্য আগে তো আমাকে দিতে হবে। রমজানের একেবারে শেষ পর্যায়ে আছি, এখন হিসেব নিকেশের সময় যে আমি আমার আল্লাহকে কতটুকু পরিমাণ নিজেকে সঁপে দিতে পারছি, আমি আমার আল্লাহর জন্য নিজেকে কতটুকু পরিমাণ পেশ করতে পারছি, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামের মধ্যে আমি কতটুকু পরিমাণ সময় ব্যয় করতে পারছি। যে এই রোজাগুলো সঠিকভাবে আদায় করার কথা ছিল, গুনাহ মুক্ত ভাবে রোজাগুলো রাখার কথা ছিল, যে রোজাদার সমস্ত রকমের গুনাহ ফাহেশা থেকে বিরত থাকবে, আমি কি সেভাবে আমার রোজাগুলো আদায় করতে পারছি? নাকি এরকম হয়েছে যে রমজান মাস ছাড়াও যেরকম গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, রমজান মাসের মধ্যেও একই রকম গুনাহের মধ্যে লিপ্ত? নাউজুবিল্লাহ। আমি আল্লাহর কাছে আমি নিজেকে কতটুকু পরিমাণ সঁপে দিতে পারছি? এখন তো রমজান একেবারে শেষের দিকে, আমার এই হিসাব নিকাশটা করতে হবে, আমি কতটুকু পরিমাণ আল্লাহর জন্য নিজেকে দিতে পারছি। এইটার একটা হিসাব নিকাশ যদি আমার সামনে থাকে, তাহলে আমি আল্লাহ থেকে কি পাবো, ফিডব্যাক কি পাবো, সেটা আমার এমনিতেই বুঝে আসবে। এই রমজান মাসের মধ্যে যে তারাবিগুলো ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজান মাসের মধ্যে কেউ যদি তারাবির নামাজগুলো সঠিকভাবে আদায় করে, কিয়ামুল লাইল করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এই ইবাদতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি কি আমার তারাবিগুলো সঠিকভাবে আদায় করতে পারছি? যেভাবে হক আদায় করে তারাবিগুলো পড়ার কথা ছিল, সেভাবে কি হক আদায় করতে পারছি? এখন আমাদের এই হিসাব নিকাশ করার সময় আসছে, একেবারে শেষ দিকে আমি আছি। আমি যদি এই হিসাব নিকাশটা মিলাইতে পারি, আমার সামনে আমার সফলতার রাস্তা দেখা দিবে। আর যদি এটা যদি না বুঝি, বলে যে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিমাগ দিবেন এগুলো বুঝার জন্য। যারা এগুলো বুঝতে চেষ্টা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এরা হলো জীবজন্তু জানোয়ারের মতো। গরু গরু ক্ষেতের মধ্যে আরেক লোকের ক্ষেত খেয়ে ফেলে, মালিকে গিয়ে পিছনে বাড়ি দেয়, বাড়ি দেওয়ার পরে আবার খায়। কেন খায়? ওর মাথার মধ্যে এতটুকু পরিমাণ গিলু নাই, বুদ্ধি নাই যে মালিক কেন আমাকে প্রহার করতেছে। যতক্ষণ পর্যন্ত রশি দিয়ে টান না দেয় ততক্ষণ পর্যন্ত সে বুঝেই না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই বুদ্ধি দেন নাই, সেজন্য তার এই বুঝ বুদ্ধি নাই। কেন প্রহার করা হচ্ছে কোনো কিছুই সে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
মানুষকে আমি সেরকম বানাই নাই, মানুষকে আমি দিল দিছি, দেমাগ দিছি, বুদ্ধি দিছি, যে বুদ্ধি দিয়ে সে পরিমাপ করবে সে কি সঠিক কাজ করেছে নাকি বেঠিক কাজ করেছে, সে কি সঠিক পথের মধ্যে আছে নাকি গুমরাহির মধ্যে সে ঘুরপাক খাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে জিনিসটা শিক্ষা দিলেন সেটা হচ্ছে যে আমি নিজেকে আগে পরিমাপ করব। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নিকাশ জিজ্ঞাসা করার আগে তুমি নিজের হিসাবটা নিজে করো। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তোমার ওজন, তোমার যে আমল, সেই আমলকে মাপার আগে তুমি নিজে একটু মাপো না। তুমি নিজে কতটুকু পরিমাণ আমল করতে পারছো এটা একটু মাপো। কয়েকদিন আগে আমাকে একজন প্রশ্ন পাঠাইলেন যে হুজুর কতটুকু পরিমাণ নেক আমল করলে জান্নাতে যেতে পারবো। অনেক চমৎকার প্রশ্ন, কতটুকু পরিমাণ নেক আমল করলে জান্নাতে যাইতে পারবো। অনেক সময় আমরা সূরা গাশিয়া পড়ি, সূরা কারিআ পড়ি, আল কারিআ মাল কারিআ। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাআম্মা মান থাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, নেক আমল এই পরিমাণ করতে হবে জান্নাত পাওয়ার জন্য যে আপনার নেকির পাল্লাটা যেন ভারী হয়ে যায়, আপনার সওয়াবের পরিমাণটা যেন বেশি হয় গুনাহ থেকে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, এরকম যদি হয় যে সওয়াব থেকে গুনাহ বেশি হয়ে গেছে তাহলে তো ঠিকানা জাহান্নামের দিকে, নাউজুবিল্লাহ। এখন আমাদের এটা হিসাব নিকাশ করার সময় হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন এই ঘটনা বলেই শেষ করে ফেলি। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মধ্যে আসছেন ফজরের নামাজের পরে। ইয়া রাসূলুল্লাহ, আজকে রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই, আমার তো সবকিছু ধ্বংস হয়ে গেছে, আজকে রাতে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? এত পরিমাণ আফসোস করছে রাসূলের কাছে গিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুআবিয়া শুনো, আজকে রাতের তাহাজ্জুদের নামাজ পড়তে না পারার কারণে তুমি যেই পরিমাণ আফসোস করছো, এই আফসোস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাহাজ্জুদ পড়ার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পরের দিন রাত্রি বেলা যখন তাহাজ্জুদের সময় হয়েছে, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তানে গিয়ে ডাকতেছে যে মুআবিয়া উঠো তাড়াতাড়ি, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। উনি ঘুম থেকে উঠে দেখতেছে শয়তান ডাকতেছে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। উনি বললেন কিরে তোর এই অবস্থা কেন? তুই তো আমাকে ঘুম পাড়ানির কথা। শয়তান বলতেছে গতকালকে অনেক চমৎকার করে আপনারে ঘুম পাড়াইছিলাম, কিন্তু ঘুম দেওয়ার পরে এই পরিমাণ আফসোস করছেন, তাহাজ্জুদের সওয়াব পেয়ে গেছেন। একদিক দিয়ে ঘুমাইছেন আর একদিক দিয়ে সওয়াবও পাইছেন, তো সওয়াবই যেহেতু পাবেন সুতরাং কষ্ট করেই কামাই করে। বলার মাকসাদ হচ্ছে এটা যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যখন শেষ সময়ের মধ্যে নিজের অক্ষমতার বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন, আপনি যখন বুঝতে পারবেন যে যেভাবে রোজাগুলো রাখার কথা ছিল সেভাবে রাখতে পারি নাই, যেভাবে ইবাদত করার কথা ছিল সেভাবে ইবাদত করতে পারি নাই, যেভাবে তারাবির নামাজ পড়ার কথা ছিল সেভাবে তারাবির নামাজ পড়তে পারি নাই, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে আফসোস করলেন, নিজের অক্ষমতাকে প্রকাশ করলেন যে আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে পারি নাই, দুনিয়ার বিভিন্ন ঝামেলায় পড়ে পারি নাই, সামনে থেকে আল্লাহ আর কখনো এরকম হবে না। আপনি যদি আফসোসটা সেরকম করে করতে পারেন যেরকম হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু করছিলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এতদিন যে আমল করতে পারেন নাই আফসোসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলেরও সওয়াব দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। সেজন্য এখন যে শেষ সময়টা আসছে, এই শেষ সময়ে এক নাম্বার হলো হিসাব নিকাশ করা, আমি কতটুকু পরিমাণ আমল করছি, এই হিসাব নিকাশ করে আমি আল্লাহর কাছে কতটুকু পরিমাণ বদলা পাবো সেটার একটা হিসাব নিয়ে নেওয়া। দ্বিতীয় নাম্বার হলো যে আমলগুলো করতে পারি নাই সেই আমলগুলো না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের অক্ষমতার কথা প্রকাশ করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো আমার এই অক্ষমতা, আমার এই কমজোরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলগুলোর সওয়াব আমাকে দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ।
আর 3 নাম্বার কাজ হলো সামনের যে সময়টা আছে এই সময়টাকে গনিমত হিসেবে এই সময়টাকে মূল্যায়ন করা। একটা সেকেন্ডও যেন এরকম না হয় যে আল্লাহর গুলামির বাহিরে আমার সময়টা কেটে গেছে, এরকম যেন না হয়। আমরা সকলেই এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমাকে এবং আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।